আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে রেডি হব, খাওয়া দাওয়া করেই আমি হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি। খাবো এমনি নর্মাল ভাবেই যাব, আর চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, আর থাকবো না বাবার বাড়িতে। এই যেখানে খাওয়া দাওয়া করছে আমার স্বামী, আর এদিকে আমার ননদরা, ওদিকে আমার শাশুড়ি মা, আমার আম্মু খাওয়াচ্ছে। তো খাওয়া দাওয়া করে সবাই রেডি হব, গাড়ি চলে আসছে নিচে। এই যে খাওয়া দাওয়া করছি, মাংস ভর্তা, অনেকগুলো ভর্তা। আর এত চিল্লাও কেন তুমি? দেখি তাবিয়া তুমি মুখে কি দিছো? এই যে পাকা কদবেল মাখায় নিয়ে যাই গাড়িতে, এত বমি হয়ে যাবে একটু টক খাবার খাইতে খাইতে। চাল লাগবো না, যদি কেটে খাইব খাও। এটা পাকা ছিল। তান খাবা একটু? না, তান একটু দাও। তান খুব পছন্দ করে কদবেল, আব্বুও পছন্দ করে। রেডি আম্মু? রেডি হয়ে গেছো? এই যে রেডি, মাহি স্নেহা রেডি। এখন বের হব। কেক দিয়ে দিল, তানের বার্থডে কেক। আর দাদি তরকারি রান্না করছে, দাদির হাতের তরকারি। এটা আমার হাতে দাও, এটা তোর হাতে থাক। হ্যাঁ, ওইটার ভিতর দিয়ে দাও। কি বাসটা। তো আম্মু হচ্ছে আম্মুর বিয়ানকে এটা দিয়ে দিচ্ছিল, আর বিয়ান বলছে থাক পরে নিব নে। চলো বের হই। দাদি গোসল করে আসলো মাত্র। ওরে কপাল। তাবিয়া, এই যে গাড়ি চলে আসছে। কাকি কি এটা আমার যৌতুক দিতা শুনি? কাকি আল্লাহ সিলিন্ডার নিয়ে আসছে। দাও ব্যাগ, দাও ব্যাগ দাও। ভিতরে নাও। হ্যাঁ, 12 মাইল দেন। কম টাকারও ভরা যায়। এটা রিস্ক না। তো যাচ্ছি। হ্যাঁ, ওঠো। নিয়মিত তাই। আর সন্ধ্যার সময় বাইরে যাও না, আরে বেশি করে যাবো বাইরে। চলো, চলো সন্ধ্যার সময় বাইরে বেশি যাবা, কম কেন বেড়াবা? কম বের হয়। হয় কেন? গেলাম কাকিমা। আম্মু যাচ্ছি। এই পাশে আছে। আস্তে ঠেলা মারো, তাই হবে। আম্মু ঢুক, তারপর ছেড়ে যাক। না না, সামনে আয় তুই, ছেলে আয়, তুই সামনে আসবি। দাঁড়া। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ আম্মু। আল্লাহ হাফেজ। আল্লাহ, এখন মানে 3টা বাজে না? 3:30, 2:30 বাজে। তো যাচ্ছি আমি, মাহি, স্নেহা আর আম্মু। আম্মুর কোলে স্নেহা, একদম ছোট আছে, 10 বছর পরে তো কোলে নেওয়া যাবে না, এই বিয়ে দেওয়া লাগবে। এখন যাচ্ছি, আর থাকবে সবাই ভালোভাবে যাই, দোয়া রাখবেন সবাই।
পরিচিত রাস্তা। এই যে আগে সকালবেলা উঠেই কলেজে যেতাম এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে। তো এখন হচ্ছে কদবেল মাখানো। এর আগের বার যাওয়ার সময় খাইছি হচ্ছে চালতা আর কদবেল, কিছু একটা খাইতে হবে, না হয় বমি চলে আসে। টক জাতীয় কিছু একটা খেতে হয় আমার। তো এটা ছিল ভাগ্যিস বাসা। আমি আসার সময় ভাবতেছিলাম কি খাবো, উঠে আম্মু মাখাই দিচ্ছে। এই যে হার্ডিং ব্রিজ, এখানে অনেকে এসে ফটোশুট করে, বেশিরভাগ বিয়ের সময় ব্রিজে ফটোশুট করে। আর ওইখানে হার্ডিং ব্রিজের ভিউটা সুন্দর। এদিকে আছে গাড়ি চলে আসে তখন ভিতরে না ই করে কথা বলে না, গাড়ি আসার টাইম থাকে না, ট্রেন আসার টাইম থাকে। শুট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে না, ইচ্ছা করে মানুষ অ্যাক্সিডেন্ট করে। চলে আসছি আমরা। যাই ঘর বাড়ি দেখি যাবে। ও তোমার ননদ। উরি বাবা, উরি বাবা, উরি বাবা। বাবা তুমি জানি কেন সামিয়া তোমার নেয়নি? এমনি সামিয়ারে নেয়নি, আপনি জানি নেয়নি। আলহামদুলিল্লাহ আমরা দুজন সহি সালামতে চলে আসছি সবাই। ও আমার অসুবিধা হয়ে গেছে, কাকি তাড়াতাড়ি খুব আসতো। কেমন আমাদের গেট অটো পাস। হ্যাঁ কখন? কোন গাছের? ওই কাকারে? আমার কাছে তো ভালোই আছে। ডাব পারছিল। ও তাহলে ওই ডাব চড়ি আইছিল। ঠিক আছে খোলো দোর খোলো, খুকুমনি এলো রে। সামিয়া তুমি গেলে না কেন? আমি ভাবছি সামিয়াও যাবে। বলো আমি ছোট মানুষ, বলো ছোট মানুষ না। ওরে ছোট মানুষ বলিস? হ্যাঁ বাই বাই। ওরে বাবা লিফট। আমচোর শাশুড়ি আর আমি তো আমচোর বেটার বউ। দড়ি দিয়া বাইরে বাই করো আগে ঘর বাড়ি বারবার নিচে নাম আশা থাকি লিফটটা দেওয়া হলো না। তুমি দারুণ কাজ করো। তো বাইকটা হচ্ছে ঘরে রেখে গেছিল যেন চোর টোর না নিয়ে যায়। ডাব চুরি করে নিয়ে গেছে। বাইক দেখলেই লোভ লাগে যেটা নিয়ে যায়। গাছে উঠে দেখে আর চোর জানো কি কি আছে ঘরের ভিতরে? তুই জায়গা থেকে লাভ কি? ডাবই নিয়ে গেল। আরে আমি বাড়ি ঢুকলাম তখন দেখছি সব এই যে আম্মু যে কেকটা দিয়েছে সবাক দেওয়া হচ্ছে। দাও। আমি আগে খাচ্ছে, সামিয়া বলছে কেক খাবো। এই যে আমার এই ছোট্ট বোনটা বলছে আমাকে নিয়ে যাইতে পারতে তোমরা। ভিডিও দেখেছে তাহলে বার্থডে সব ছোটদের জন্যই। হ্যাঁ ও আবার বলছে যে আপু ওখানে মাহি আপু ওখানে তাবিয়া আছে সবাই আসছে, আমার তো নিয়ে যাচ্ছে। ভাবো বুদ্ধি কি আল্লাহ। সবাই আসে, আমার তো ও রিজিকা আজ কেক তাইও পাইস। আরে একটা কেক পুরাই ছিল, বিয়ে না কাটি দিই সকালে সবাই দিল। ভালোই করে আসেন বসে 80 প্রাইস বিয়ে রয়েছে, নিয়ে যান একটু। হ্যাপি তুমি এবার? না না হ্যাপি তুমি এবার? তুমি পছন্দ করো কেক? বলে হ্যাপি বার্থডে তান ভাইয়া বলো। বলো বলো ভাইয়া থ্যাংক ইউ। শাশুড়ি হচ্ছে আস্ত মসুরের খিচুড়ি রান্না করবে। তো অনেকে ডাল আর মুসুরি নিয়ে ওই দিন যুদ্ধ হয়ে গেছিল। আমি আর আমার শাশুড়ি বইলাও ভুল করছিলাম। একজনে বলে না এটা ডাল, আর একজনে না এটা মুসুর, সবই এটা মিক্সড। বের হলেই তো ডাল হয়ে গেল। আমার শাশুড়ি মা যেমন বলছে যে যেটা ভাবেন, যে যেই ভাবেন। হ্যাঁ শীতের দিন না, তো এই যে পরিষ্কার করে রান্না করা হবে। মসুর ডাল ডলা আছে ওই জন্যই খাটের উপরে ময়লা নাই তো।
আর মন চাইলো যে রাতের বেলা যেহেতু একবেলা খাবার খিচুড়ি খাই, খিচুড়ি ওই দিন বাড়িতে একবার খাইছিলাম, পরের পাই নেই, আম্মু দিয়ে দিছিল। বাসা হচ্ছে না তো আয়শা হচ্ছে খিচুড়ি খাইতে চাইছি, দুইজনে দুই শাশুড়ি বাতাস করছে দেখে। হ্যাঁ তোমরা কি গল্প করতেছিলে না সত্যি খিচুড়ি রান্না করতেছিলে? ভাত খাবি তাড়াতাড়ি দেখি গরমটা বাতাস করতেছে, মানুষের তার সাথে কথা বলতে তো টাইম লাগলো। ও কথা বলছে, আমি ভাত ছিল তাড়াতাড়ি করছে। আর আমি সেই বাড়ি থেকে আসার পরে কিচ্ছু খাইনি, খিচুড়ি খাবো এই আশায় কিচ্ছু খাইনি। পরে শুয়ে শুয়ে ভাবতেছিলাম আরে ভাত খাইলেই ভালোই তো রে, আমার জানটাই কষ্ট উল্টার। আল্লাহ, তো খিচুড়ি খাবো এখন অবশেষে। তো আজকে থেকে হবে নতুন মাটির ব্যাংকে টাকা রাখা শুরু। এই মাটির ব্যাংকটা না হইলে 1 মাস আগে কিনে আনা হয়েছিল, কিন্তু এই মাটির ব্যাংকটা বেশ বড়। আমরা ভাবতেছিলাম যে এটার ভিতর মাটির ব্যাংকে এইটার ভিতর কি টাকা রাখা শুরু করব। তো এখন দুজনেই ভাবলাম যে শুরু করি, বড়টা দেখি কত টাকা রাখা যায়, কত কি রাখা যায়। তো এটা আজকে থেকে ভরা শুরু করব। ছোট মাটির ব্যাংক কেনার কথা ছিল, ঘরে যেহেতু এটা পড়ে আছে কিনে রাইখে দিচ্ছে। আমরা ভয় পাচ্ছিলাম যে এত টাকা কই পাবো, এত বড় মাটির ব্যাংক যে ভরবো। তো এখানে হচ্ছে আমি যেহেতু বাড়িতে ছিলাম, আমার তো এখানে থাকা হয়নি। আর আমার দোকানে আমাদের শোরুমে যা সেল হয়েছে, তো এই কয়েকদিনের সেলের থেকে লাভের টাকা হচ্ছে উনি রাখছে। উনি বলছে যে আমি আসলে আমার হাত দিয়ে রাখা হবে, তো রাখবো। হ্যাঁ, তুমি তো ফার্স্টে রাখো। প্রতিবার আমি শুরু করে দেই আর উনি রাখে। তো আজকেও ঠিক প্রতিবারের মতো আমি রেখে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিও। তো আমরা চেষ্টা করি সংসারে যতটুকু পারি খরচ দিয়ে হচ্ছে রাখার চেষ্টা করি। তো এখনো তো শ্বশুর আব্বু ইয়াং আছে, শ্বশুর আব্বু সংসারে দেয়। তো এই জন্য কি গো, থাকতে থাকতে জ্যাম হয়ে গেল নাকি কি? ওই মাথা ঠিক করতে সবাই মিলেই সংসার আসলে চালানো হয়। সবাই শাশুড়ি বিজনেস করে, আমরা সবাই কাজ করি, কেউ ঘরে বসে থাকি না যে কে কাকে দোষ দিবে বলেন। সবাই ইনকাম করে খাচ্ছি, সবাই ভালো আছি। আর এখন তো আমি অসুস্থ আছি, চাইলেই অনেক কিছু করতে পারতেছি না। তো যাক, যেমনি হোক আল্লাহ তাআলা সব দিক দিয়ে আমাদের সুযোগ দিচ্ছে। একটু সমস্যা হচ্ছে, একদম নতুন তো, এই করতে হবে, একটু খোঁচায় দাও তো। তো যাক আলহামদুলিল্লাহ, শোরুমে কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে অফারে সব 3 পিস দেওয়া হচ্ছে অফলাইনে। যারা কুষ্টিয়ার ভেতরে আছেন তারা কিন্তু অবশ্যই শোরুমে আসবেন, শোরুমে এসে দেখে শুনে 3 পিস নিয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর 3 পিস নিয়ে আসা হয়েছে, আর অফারে দেওয়া হচ্ছে যেন সবাই নিতে পারে। একদম অল্প প্রফিটে আমরা হচ্ছে সেল করে দিচ্ছি, যা আমাদের কুষ্টিয়ার ভিতরে যেসব 3 পিস আমরা সেল করি তা অনেক দ্বিগুণ দামে অন্য অন্য দোকানে পাওয়া যায়। তো যাক, সবাই তো এখনো খবর পায়নি, দেখা গেছে যে একজন আরেকজনের মাধ্যমে কিন্তু খবর পায়। যারাই আসে আমার ব্লগ দেখে আসে, অফলাইনেও সেল হয়, মানে অফলাইন থেকে অনলাইনে অনেকে দেখে তারপরে আসে। যারা কুষ্টিয়ার আমার ব্লগ দেখে তারা তো আমার শোরুমে এখন কেনাকাটা করে ম্যাক্সিমাম লোক। তো যাক, সবাই চলে আসবেন শোরুমে আর হচ্ছে কেনাকাটা করবেন। তো এই যে ইনি শোরুম থেকে আসলো, আর সাথে এগুলো কি কিছু আছে গো আজকে? দুধ, খাঁটি গরুর দুধ বললা না, এটা কই থেকে আসলো বলো? তো আমি শোরুম অফ করে গেছিলাম হচ্ছে আসিফের নানি বাড়ি, মানে মাহির নানি বাড়ি, মেহেরপাড়া মিরপুর। নানি আবার দুধ কিনা রাখছে, একদম খাঁটি দেশি গায়ের দুধ। হ্যাঁ, আমাদের এদিকে মিক্স করা পাওয়া যায়, পানি দেওয়া, ভেজাল মানে পাউডার মেশাই, মানে দুধ জ্বালানোর পরে স্বাদ লাগে, স্বাদ লাগে না। তো নানি দুধ কিনা রাখছিল আর আজকে গিয়ে নিয়ে আসলো। এই যে তোমার কলা, সবরি কলা, তারপরে টিস্যু লাগে, নাক মোছা লাগে, আবার হচ্ছে মানুষ হঠাৎ চায়। হ্যাঁ, ভালো করছে। আচ্ছা, এই অলিভ অয়েলটা আনছি হচ্ছে আম্মু পেটে দেওয়ার জন্য। পেট চুলকাইলে অলিভ অয়েল দেয়, তো এটা দেওয়া কি ঠিক হবে না কি একটু জানাবেন আমাকে? লেখা আছে তোমার
চুলের জন্য আর ত্বকের জন্য, ঠিক আছে? ত্বকের শুষ্ক মানে রুক্ষ যে ত্বক তাকে সতেজ করে। আর এটা কি নিয়ে আসছো? এটা হচ্ছে তোমার চালটা, কালকে মাখাই খাবো। খাবি মাহি? আমি বলছিলাম না জান বলে। দেখি, হ্যাঁ এটাও কচিটাই। কয় টাকা কেজি না এটা? কি চালটা 20 টাকা। আমি তো দাম একবার দিতে না জানি। না অত অনেক না ও নষ্ট হয়ে যায় যদি একটা আনছে থাক। অত অনেক কি হবে? এটাই খাই তুমি খাতে পারবে না? আম্মু খাইতে পার না। আমি পারি না। আম্মু একটু খায় মজাই। আমার ননদ খাইতে পারে, হ্যাঁ আমার ননদের না একটু খায় আর খাইতে পারে না। খায় নাই তো কখনো, আমি তো খাইছি। আর মাই তো মনে করেন অল্প বয়স, মুখে স্বাদ দিব, যেটাই দিব ওইটাই স্বাদ ভালো লাগে। আচার বানাতে চাও 2-3 দিন রান্না আচার পারি না। হ্যাঁ কে না আচারটা আর ওই পারবে না, আম্মু বানায় নাই তো কখনো। আচার দিলে কটখটি হয়ে যায়। কিন্তু আমার কাছে আচারের থেকে এটা বেশি স্বাদ লাগে, যেটা থেতলায় না আম্মু, স্বাদ লাগে বেশি। পাটাই বাদ দিয়ে তো যাক ভালো হয়েছে এই তেলটা। ছিল ফাইন বেশ। সেও চালটা একবার রাখো ভিতরে দেখাচ্ছে। ও অলিভ অয়েল তো একটা থাকার কথা ছিল, আমাকে না একটা আন্টি উপহার দিছিল একটা, ওই যে একটা এই যে এটা কোকোনাট, এটা তো নেয়াই যাবে না। না এটা এই যে এর কোকোনাট, অলিভ অয়েল কোকোনাট, এই তো আব্বু নে কোকোনাট অয়েল। না এটা ওই যে আমার শোরুমে একদিন এক আন্টি উপহার দিল একটা লোশন, আর এই যে এটা দিল না। তো যাক তাহলে এটা ইউজ করা যাবে না, কোকোনাট আছে। আর এটা হচ্ছে তোমার অলিভ অয়েল হচ্ছে এটা নতুন আসছে। আচ্ছা তুমি হচ্ছে বায়ো অয়েল আমার ফুপ্পি বলছিল, লিমা ফুপ্পি, ওইটা একটু খুঁজা দেখো তো পাওয়া যায় আচ্ছা নাকি। আমি এই যে লাস্ট ফার্মাই খুঁজবো না। ওইটা দিলে বললে ভালো থাকে। এটা রাখো, ওটা রাইখা দাও, আম্মুর কাছে দাও, আম্মুর কাছে দাও। দাও, হ্যাঁ দাও। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।